গোটা দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বালুরঘাটের রানীমা কিন্তু আমাদের বুড়িমা। আর আমার বুড়িমা কিন্তু এই গোটা বালুরঘাটের অধিষ্ঠিত দেবতা। আর দীপান্বিতা অমাবস্যার দিন করে বুড়িমা কিন্তু সোনা দিয়ে সেজে ওঠে। সারা বছর উনি পূজিত হয় রূপোর চাঁদির মুখা দিয়ে, কিন্তু দীপান্বিতা অমাবস্যার দিনে সোনার মুখাই উনি পূজিত হয়। তো চলুন আজকে ছোট্ট করে কিছু গল্প বলি আপনাদের। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন বাজে মোটামুটি 9:30-10টা, আর আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের বালুরঘাটের বুড়ি কালী বাড়িতে। তো আমি কিন্তু রেডি, নিশ্চয়ই ভিডিওটা সবাই আগে দেখে নিয়েছো। আমি অনেকক্ষণ রেডি হয়েছি, কজ আজকে একটা আমার কন্টেন্ট শ্যুট ছিল। আর এই যে অনু রেডি প্রদীপ টদীপ নিয়ে। তারপরে সবাই মিলে আমরা রওনা দিলাম হচ্ছে কালীবাড়ির উদ্দেশ্যে। মানে আমাদের কালীবাড়ি বলতে কিন্তু বুড়ি কালীবাড়ি, যেটা আমি বারবার বলছি। তো আমাদের নিয়মই আছে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে একটা করে প্রদীপ দিতে। মানে সব মন্দিরেতে যাওয়া পসিবল হয় না, তো আখড়াতে যেতে হয়, মানে রাধা গোবিন্দের যে মন্দিরটা আমাদের রয়েছে। আর তারপরে ডাল্লভ মোড়ে একটা বড় মানে মায়ের পুজো হয়, সেখানে একটা প্রদীপ দিই আমরা। দেন চলে যাই কালীবাড়িতে। তার আশেপাশে যদি কোনো কালীবাড়ি মানে কালী ঠাকুরের মূর্তি পড়ে, তো সেখানে একটা আমরা দিয়ে দিই। এটাই ছোট থেকে শিখে এসেছি, মানে মাকে এটাই দেখেছি, ঠাম্মাকেও এটাই দেখেছি। তো এবার আমি আর দিদিও তাই করলাম। তারপরে শুধু চলে গেলাম কালীবাড়িতে। আর দেখো কালীবাড়ি আজকের দিন করে কিন্তু কালীবাড়ি খুব সুন্দর সেজে ওঠে। মানে মা নিজেও সাজে, গোটা শহরকে সাজিয়ে তোলে। আর আজকের দিন করে সবাই একবার হলেও আমার বুড়ি মায়ের কাছে যায়। মানে আমার মা মানে কিন্তু সবার মা, শুধু আমার একার মা নয়। বুড়িমা কিন্তু বিরাজমান। উনি গোটা বালুরঘাটকে মানে গোটা দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা মানুষকে নিজের কোলে করে রেখেছে। মানে আমি এটা ভীষণভাবে মানি। মানে মা আছে বলে আমরা হয়তো এত ভালো আছি, বালুরঘাটের মানুষরা হাসি খুশি আছি। যাই হোক, তারপরে সোজা চলে গেছিলাম আমি তমালদার দোকানে, লাভলি ফুলঘরে। মায়ের জন্য আমার একটা ফুলের মুকুট বলা ছিল, তো সেটা নিতে চলে গেছিলাম। মাকে আজকে পরাবে সেটা। তো তারপরে দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। চলো এবার আমি মায়ের কাছে যেতে পারছি না, কজ মানে কি বলবো, কিন্তু সামনে তো থাকতে পারবো না, না? তো তার জন্য দাঁড়িয়েই ছিলাম ওখানে, মন্দিরের ভেতরে ছিলাম। আর জল আনতে গিয়েছিল মায়ের জন্য। এই জল দিয়েই কিন্তু মায়ের পুজো শুরু হবে। এই জল ছাড়া মায়ের পুজো শুরুই হবে না বলা যায়। কারণ এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এটা আগে আত্রাই নদীর সংলগ্ন ছিল। মানে এইখানে আগে আত্রাই নদী বয়ে যেত, তারপরে ধীরে ধীরে আমাদের নদীটা সরে যায়। কিন্তু কথায় আছে যে এক বুড়িমা স্বপ্নাদেশ পেয়ে এখানে একটা পাথর পেয়েছিল, সেই পাথরই কিন্তু পূজিত হতো। তারপরে ধীরে ধীরে রূপোর মানে চাঁদির মুখা দিয়ে মায়ের পুজো হয়। মায়ের কিন্তু এখানে যেরকম অন্যান্য মন্দিরে মায়ের একটা মূর্তি তৈরি করা হয়, আমাদের বুড়ি কালী বাড়িতে কিন্তু কোনোদিনই কোনো মূর্তি তৈরি করা হয়নি। মায়ের মুখর আদলেই একটা পুজো হয়, মানে একটা পাথর পূজিত হতো। মানে মায়ের অনেক গল্প রয়েছে, আমি খুব একটা বলতে পারবো না, কাজ শোনা গল্প তো, মানে আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না, তাই তোমাদেরকে ভুলভাল কিছু আমি ইনফরমেশন দেবো না। বাট হয়তো অনেকেরই জানা এই মায়ের গল্প। তবে মা ভীষণভাবে জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে লোক আমাদের মানে মানুষরা মায়ের এখানে আসে, পুজো দিতে আসে, মানত থাকে। প্রত্যেক দিন মায়ের পুজো হয়, প্রত্যেক দিন মায়ের অন্নভোগ হয়। আর আজকের এই দীপান্বিতা অমাবস্যায় কিন্তু মায়ের যে ভোগ হয়, অন্নভোগ দুবার হয়। দুপুরবেলা চণ্ডী পাঠ হয়, সেই সময় মাকে বোয়াল মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। রাত্রেবেলা মাকে মাছ ভাজা দেওয়া হয়। তারপরে মায়ের যেটা আসল ভোগ সেগুলো সব দেওয়া হয়, বলি হয়, আরও অনেক কিছু হয়, অনেক নিয়ম আছে। আর দেখো আমি যে মুকুটটা মাকে দিয়েছিলাম সেটা ঘটে পরানো হয়েছে। আমি সত্যিই ভীষণ খুশি, আমি দিতে পেরেছি মাকে, আমি কথা রাখতে পেরেছি, এটাতেই আমি ভীষণ। তোমরা কারা কারা মায়ের ভক্ত আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা যদি মায়ের গল্প জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করতে পারো, আমি কিন্তু সেটা স্টোরি দিয়ে দেব। যেহেতু আজকের দিনটা করেই মানে দীপান্বিতা অমাবস্যার দিন করেই মাকে মানে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, তার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় মাকে একবার দেখবে বলে। আর এদিকে দেখো মায়ের পুজোর জোগাড় হচ্ছে। তো এবার তো আমি আর থাকতে পারলাম না সারা রাত, বাবা থাকবে, কজ বাবা উপোস করে, বাবা এখানেই থাকে কালীবাড়িতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে, খুব ভালো থেকো, সবার পুজো খুব ভালো কাটুক।